أعوذ بالله من الشيطان الرجيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على سيدنا محمد. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. আজকে উত্তম নামাজের উপরে 9 নম্বর হালকা। আমি গত 2 দিন, গত দুটা তালিমের হালকায় যা বলেছিলাম তার মোটা মোটা কথা কিছু আমি স্মরণ করাবো। তারপরে আমরা আহ আজকের হালকায় যাব ইনশাল্লাহ। নামাজের উদ্দেশ্য কি এটা আমাদের জানতে হবে। যে নামাজের অনেক উদ্দেশ্য, তার মধ্যে একটা হলো যে নামাজ আমাদেরকে এই দুনিয়ার জীবন থেকে আধ্যাত্মিক জীবনে নিয়ে যায়। এবং নামাজ সুন্দর, নামাজের ধ্যান জিনিসটা, যেটা ধ্যান, সেই জিনিসটা আনতে হলে আমাকে, যেমন আমরা খেলাধুলা, পড়াশোনা, গান বাজনা, আহ তারপরে দৌড়ঝাঁপ, তা মানুষ কিভাবে সুন্দর করে, মানে উন্নত করে প্র্যাকটিসের মাধ্যমে। নামাজের প্র্যাকটিস হলো তসবিহ, তাহলিল, জিকির, আজকার, মনোযোগ সহকারে করা, একটু বেশি সময় দিয়ে, যাতে করে সেই মনোযোগটা আমি নামাজে কাজে লাগাতে পারি। অনুশীলন, নামাজের অনুশীলন হলো তসবিহ তাহলিল এবং নফল নামাজ বেশি বেশি করে পড়ে আমি নামাজ সুন্দর করার চেষ্টা করি। নামাজের গুরুত্ব বুঝি, কারণ যে জিনিসের উপরে আমরা গুরুত্ব দিই সেই জিনিস আমরা সুন্দর করার চেষ্টা করি। নামাজের ফজিলত, নামাজের লাভ, এবং চেষ্টা করি সমস্ত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কানেকশন ছিল না, ইলেকট্রিসিটি কানেকশন ছিল না। তো নামাজের আগে সব প্রয়োজনীয় কাজ শেষ করার চেষ্টা করি, এবং সেটা যদি সম্ভব না হয়, কাজ যদি শেষ করতে না পারি নামাজের আগে, তাহলে কাজ করতে করতে যখন নামাজে দাঁড়াবো একটু ধীর স্থির ভাবে বসার চেষ্টা করি, ধ্যান আনার চেষ্টা করি, বা দাঁড়িয়ে ধ্যান আনার চেষ্টা করি। 2 মিনিট 5 মিনিট হোক, তসবিহ তাহলিল পড়ে আর কি। যে প্রত্যেক নামাজের আগে মনস্থ করি যে এই নামাজটা আমার আগের নামাজের থেকে আরো সুন্দর হবে, আরো উত্তম হবে, আরো মনোযোগ দিয়ে পড়বো, এবং আরো বিনয় নম্রতার সাথে, আরো সমর্পণের সাথে, আরো সচেতনতার সাথে, আল্লাহ তাআলার সম্বন্ধে সচেতনতা, আরো কৃতজ্ঞতার সাথে আদায় করার চেষ্টা করব। নামাজের, পরিপূর্ণ নামাজের 5টা দিক সম্বন্ধে বলেছিলাম। কলেমার একিন থাকতে হবে, আল্লাহর থেকে হয়। তারপরে মসলা জানতে হবে, কিভাবে আমি নামাজ পড়ব। ফজিলত জানতে হবে, কি পাবো, আল্লাহর ধ্যান এবং বাকি যে গুণাবলীগুলো বললাম, সচেতনতা, তারপরে বিনয় নম্রতা, মনোযোগ, সমর্পণ, আহ, এগুলা থাকতে হবে। কৃতজ্ঞতা থাকতে হবে যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আল্লাহর প্রতি ভালোবাসা, এবং আল্লাহর ধ্যান এবং আল্লাহর প্রতি ভালোবাসা, এই 5টা গুণের কথা বলেছিলাম। আল্লাহর ধ্যান সম্বন্ধে কিছু কথা গতবার বলেছিলাম, যে আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি, এই কথাটা যদি আমার মনের মধ্যে থাকে, এবং আল্লাহর সম্বন্ধে যদি আমার ধ্যান ধারণা থাকে, তিনি কিরকম অসীম ক্ষমতাশালী, সমস্ত কিছু আমার ভাগ্য নিয়ন্ত্রণ করেন। তো যেই সত্তা আমার বর্তমান, ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, সেই সত্তার সামনে যখন আমি দাঁড়াবো, আমার মনের অবস্থা কেমন থাকা উচিত? তখন তো অবশ্যই সচেতনতা আসা উচিত, বিনয় নম্রতা আসা উচিত, মনোযোগ আসা উচিত, সমর্পণ আসা উচিত, কৃতজ্ঞতা আসা উচিত। নামাজ আমার দুনিয়া বানাতে পারে, আখেরাত গড়তে পারে। আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমাদের ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠিয়েছেন, দুনিয়াতে কত নেয়ামত দিয়েছেন। গোনা করি, মাফ চাই, তিনি মাফ করেন। আমার রিজিক দাতা। যারা পৃথিবীতে আল্লাহকে স্বীকার করে না, তাদেরকেও নিয়ামত দান করেন। সব সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য, এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। যখন মানুষ আল্লাহর ইবাদত করবে, তখন আল্লাহর সৃষ্টি মানুষের সেবা করবে, এবং আখেরাতে অসীম নিয়ামত দান করবেন। তিনি অসীম দয়ালু, পরম করুণাময়। নামাজ আল্লাহ তাআলার সাথে কথা বলার মাধ্যম। এটা গতবারের কথা, গত তালিমের কথা। প্রত্যেকটা কথা শোনেন, তিনি উত্তর দেন। যা পড়ি একটু জোরে পড়ি। শাহনশাহর সামনে দাঁড়ালে আর কিছু মনে হওয়ার কথা না। আল্লাহর ক্ষমতা ও শক্তির সম্বন্ধে আমাদের ধারণা নাই, থাকলে নামাজে একদম মগ্ন হয়ে যেতাম। নিয়ত শুদ্ধ করা, এবং নিয়ত উচ্চারণ করতে পারি মনে, বা বা আহ, কথার মাধ্যমে উচ্চারণ করতে পারি। আল্লাহর কাছে আত্মসমর্পণ, আমি কিছুই না, তিনি সমস্ত কিছু, এবং মনে করি যে এটা আমার শেষ নামাজ হতে পারে। নামাজ শুরু করার আগে মনে করা যে ফেরেশতারা এক এক অবস্থানে লক্ষ লক্ষ বছর ধরে আছেন। আল্লাহু আকবারের তাৎপর্য বুঝি। এই দুটো শব্দ কেন বারবার বলি আমরা? আল্লাহকে মনের মধ্যে বসানো, যে তিনি বড়, আসলে আর কোনো কিছু বড় না। আমরা যা বলি তা আল্লাহ তাআলা উত্তর দেন। অতএব তাড়াহুড়া না করি, যা বলি ধীরে সুস্থে বলি, রুকু সেজদা ধীরে সুস্থে করি। কিছু সূরার অর্থ জেনে নিই, সেগুলা পড়ি। যেগুলো সেগুলো পড়ি নামাজে, অর্থ জেনে নিয়ে। বিশেষ করে সূরা ফাতিহার অর্থ, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। নামাজে যেসব সূরা পড়ি তার উচ্চারণ ঠিক করে নিই।
ধীর স্থির ভাবে রুকু সেজদা করি, ধীরে তসবিহ পড়ি, অর্থ বুঝে পড়ি। রুকুতে মনে করি আমি সব থেকে নিকৃষ্ট, বিশেষ করে সেজদায় খুব সচেতন, সেজদায় একেবারে আত্মসমর্পণ। সেজদায় গিয়ে মনে করি আল্লাহর সামনে মাথা ঠেকাই ও হৃদয়ের সমস্ত বোঝা উজাড় করে দিই আল্লাহ তাআলার সামনে। আত্তাহিয়াত অর্থ জেনে নিই, দুরুদের ফজিলত ও অর্থ জেনে নিই, সালামের সময় ডান দিকের ও বাম দিকের মানুষ ও ফেরেশতাদের সালাম দিচ্ছি এটা মনে করি। ধীর স্থির ভাবে সালাম ফেরাই, নিয়ত যাচাই করি শুধু আল্লাহকে খুশি করার জন্য করেছিলাম নাকি এর মধ্যে কোনো সংমিশ্রণ ছিল। এবং শেষে আস্তাগফিরুল্লাহ পড়ি। আল্লাহ যে রব সেটা মনে বসানোর জন্য বারবার নামাজে আমরা রব শব্দটা ব্যবহার করি। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, রব্বানা লাকাল হামদ ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন নামাজের বিভিন্ন অবস্থানে, বিভিন্ন অবস্থানে আমরা আল্লাহ যে রব সেটা স্মরণ করি। নামাজের শারীরিক দিক আছে, মানসিক দিক আছে, মন আল্লাহর দিকে। এবং সেই মানসিক দিকটা যদি আল্লাহর দিকে নিতে পারি তাহলে আমরা আমাদের যে আধ্যাত্মিক দিক সেটা আমরা অর্জন করতে পারি। আজকের তালিম কিভাবে নামাজ সুন্দর করব, শেষের কিছু কথা। নামাজে কোনো সমস্যা সম্পর্কে যদি আমাদের চিন্তা জাগে, আমরা নিজেকে বলি যে এই নামাজ যদি আমি ঠিক মতো আদায় করতে পারি তো আমি যেই সমস্যার কথা চিন্তা করছি আমাকে বিচলিত করছে, সেই সমস্যার সমাধান এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। সব মনে না থাক, এত এত কয়েকটা দিনে যা কিছু বললাম, আজকে বললো নবম হালকা, সব মনে না থাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে হলো যে সময় মতো বিনয় নম্রতার সাথে অত্যন্ত মনোযোগ সহকারে নামাজ আদায় করি, নামাজের মধ্যে জান দিয়ে দিই। এই নামাজ আমাকে দুনিয়াতে রক্ষা করতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক গড়া গড়তে সাহায্য করতে পারে, কবরের মধ্যে আমাকে বাঁচাতে পারে, কিয়ামতের দিন বাঁচাতে পারে, পুলসিরাত পাড়ি দিতে পারি আমি বিদ্যুতের গতিতে, বিনা হিসাবে ভেস্তে যেতে পারি এই নামাজের মধ্যে। সত্য এই নামাজের মধ্যে আমার কিরকম জান দিয়ে দেওয়া উচিত, এই জীবন ও অনন্ত আখেরাত পাল্টে ফেলতে পারে এই নামাজ। নামাজ সুন্দর করব, নামাজ সুন্দর রূপ ধারণ করে দোয়া করবে, যেটা এর আগে আমি বলেছিলাম। নামাজ সুন্দর রূপ ধারণ করে দোয়া করতে করতে যাবে, এই দোয়া যে তুমি যেমন আমাকে রক্ষা করেছো, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করুক। আর নামাজ যদি সঠিকভাবে সময় মতো, অজু ঠিক নাই, গোসল ঠিক নাই, ফরজ গোসল, তো সেই নামাজ যেটা আমি সযত্নে আদায় করলাম না, সেই নামাজ বিশ্রী রূপ ধারণ করে পুরানো কাপড়ের মতো, পুরানো ন্যাকড়ার মতো জড়িয়ে আমার উপর ছুঁড়ে ফেলা হবে এবং বলা হবে মাথার উপরে ছাদ পর্যন্ত উঠবে না সেই নামাজ। এবং বদদোয়া করবে যে তুমি যেমন আমাকে ধ্বংস করলা, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুন। নামাজের বদদোয়া থেকে বাঁচি। যারা রান্না করেন বা অফিসে কাজ করেন বা পড়াশোনা করেন এবং রেজাল্ট ভালো করতে চান, কত মন দিয়ে সুন্দরভাবে করেন যাতে মানুষ দেখে বা বস মনিব দেখে এবং এবং ভালো বলে। মানুষকে খুশি করার জন্য দুনিয়ার কাজ করি আমরা, বিভিন্ন কাজ। নামাজ আল্লাহর জন্য, ভালো হলে তিনি ভালো বলবেন, সেটাই সত্যিকারের পাওয়া এবং অত্যন্ত মূল্যবান ও অনন্ত পাওয়া, আল্লাহ তাআলাকে খুশি করতে পারা। আমার নামাজ গ্রহণযোগ্য হচ্ছে বুঝবো যখন নামাজে শান্তি পাই। 1 নম্বর, নামাজ পড়ে যদি আমি শান্তি পাই তাহলে বুঝবেন যে আপনার নামাজ হচ্ছে, পরিষ্কার বুঝতে পারবেন আপনি। দ্বিতীয়ত, আমাকে গোনার থেকে দূরে রাখছে কিনা, তাহলে বুঝবেন আপনার নামাজ হচ্ছে। কারণ গোনার থেকে যে দূরে রাখবে এই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফে সরাসরি আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই নামাজ তোমাকে বেহায়াপনা এবং গোনার থেকে দূরে রাখবে। 2 নম্বর। আর 3 নম্বরটা আসছি আমি একটু পরে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বেহায়াপনা ও গোনার কাছ থেকে দূরে রাখে। সাহাবী নামাজ পড়তেন ও চুরি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো, উনি
উত্তর দেন, আলেমদের কাছে শুনেছি নামাজ তাকে চুরি থেকে বিরত রাখবে। আরেক সাহাবী নামাজ পড়তেন এবং চুরি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবং আলেমদের কাছে শুনেছি যে তার নামাজ ঠিক মতো হচ্ছে না। সাহাবারা খেয়াল করলেন যে তার নামাজ আসলেই ঠিক মতো হচ্ছিল না। আর 3 নম্বর প্রমাণ আপনি পাবেন নামাজ ঠিক মতো হচ্ছে কিনা এইভাবে যে, যেই নামাজ আমার কবরের সমস্যার সমাধান করবে, বা কিয়ামতের দিনের সমস্যার সমাধান করবে, বা পুলসিরাত পাড়ি দেওয়ার সমস্যার সমাধান করবে, বা বিনা হিসাবে বেহেশতে নিয়ে যাবে, সেই নামাজ ঠিকমতো হচ্ছে কিনা তার আরেকটা বোঝার উপায় হলো যে 2 রাকাত নামাজ আমার দুনিয়ার সমস্যার সমাধান করে কিনা। যদি দুনিয়ার সমস্যার সমাধান না হয়, তো সেই নামাজ আমার কবরের সমস্যা এবং আখিরাতের প্রত্যেকটা ঘাটির সমস্যার সমাধান কিভাবে করবে। এটা হলো 3 নম্বর উপায়। তো প্রথম বললাম যে শান্তি পাই কিনা নামাজ পড়ে, শান্তি পাই, নামাজ হচ্ছে। দ্বিতীয়ত আমাকে গুনার থেকে দূরে রাখে কিনা। আর তৃতীয়ত আমার দুনিয়ার সমস্যার সমাধান হয় কিনা। আমরা দিনের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ পড়ি, 3 রাকাত ওয়াজিব নামাজ পড়ি, তার মানে 20 রাকাত। এবং 20 রাকাতে 20 বার সূরা ফাতিহা পড়ি, যার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে থাকি, অর্থাৎ অর্থাৎ আমাকে সহজ সরল পথ প্রদর্শন করো। তোমার কাছে সহজ সরল পথ চাই। তার আগে কি বলছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি এবং তোমার সাহায্য চাই। কি সাহায্যটা কি? যে আমাকে সহজ সরল পথ দেখাও, সহজ সরল পথের উপর কায়েম রাখো, পরিচালিত করো, প্রতিষ্ঠিত রাখো, অধিষ্ঠিত রাখো। তো সূরা ফাতিহা সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। তো আমরা 20 বার এই দোয়াটা করছি, এবং 20 বার এই দোয়াটা করার পরে যদি আমি গোনার থেকে দূরে থাকতে না পারি, তার অর্থাৎ আমার নামাজ হচ্ছে না। নামাজ আমাকে সুন্দর করতে হবে, গ্রহণযোগ্য করতে হবে। এবং সেটাই আমরা আলোচনা করছিলাম গত 8টা এবং আজকের নবম হালকায়। আমার কাছে নামাজ কতটা গুরুত্বপূর্ণ তা প্রকাশ পায় আমি নামাজ প্রতিষ্ঠা করার জন্য কতটা সচেষ্ট, কতটা সময় দিই। নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি কতটা সচেষ্ট। আমি যদি নামাজ প্রতিষ্ঠা করার জন্য, আমার সন্তানরা নামাজ পড়ছে না, আমার স্ত্রী নামাজ পড়ছে না, আমার স্বামী নামাজ পড়ছে না, আমার বন্ধু বান্ধব নামাজ পড়ছে না, আমার আত্মীয় স্বজনরা নামাজ পড়ছে না, এবং আমার এই ব্যাপারে কোনো খেয়াল নাই, আমি নিজেকে নিয়ে মত্ত, অর্থাৎ অর্থাৎ আমি স্বার্থপর, এবং আমার এই বিশ্বাসটা বদ্ধমূল না যে এই নামাজের কারণে আমার আপনজনরা, প্রিয়জনরা, নিকটজনরা আখেরাতের সমূহ, কবর থেকে নিয়ে সমূহ, মৃত্যুর থেকে নিয়ে সমূহ বিপদের মধ্যে পড়বে। এই বিশ্বাসটা থাকলে আমি অবশ্যই চেষ্টা করতাম যে তারাও যেন সুন্দরভাবে তারাও যেন নামাজ আদায় করে এবং সুন্দরভাবে নামাজ আদায় করে। নামাজের দাওয়াত দিই ও দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন নামাজ আদায় করার ও ইবাদত করার তৌফিক দান করেন যা তাকে সন্তুষ্ট করে, এবং দোয়া করি তাদের জন্য যাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি। 1 মিনিট যদি দাওয়াত দিই, তো 5 মিনিট দোয়া করি তাদের জন্য। এই দোয়া এমন ভাবে করতে হবে যেন আমাদের জীবন এর উপর নির্ভর করে। কি? যে আমাকে এমন নামাজ আদায় করার ও ইবাদত করার তৌফিক দান করেন যা আপনাকে বা তোমাকে সন্তুষ্ট করবে। তো আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহ তাআলার সচেতনতা থাকতে হবে, বিনয় নম্রতা থাকতে হবে, মনোযোগ থাকতে হবে। সচেতনতা থাকলে বিনয় নম্রতা আসবে অবশ্যই। বসের সামনে দাঁড়ালে কি হয়, বিনয়ে কাচুমাচু হয়ে যাই আমরা, তার কথা মনোযোগ সহকারে আমরা শুনি, হজম করার চেষ্টা করি, সমর্পণ করি। আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আছেন, কিরকম সচেতনতা থাকা
আসা উচিত, কিরকম বিনয় নম্রতা আসা উচিত, কিরকম মনোযোগ আসা উচিত, কিরকম সমর্পণ আসা উচিত, কিরকম কৃতজ্ঞতা আসা উচিত যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন নামাজের পর আল্লাহু আকবার একবার বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একবারের জায়গায় দুইবার যদি বলি তো ওনার সুন্নত আমি অনুসরণ করলাম না। আস্তাগফিরুল্লাহ তিনবার বলতেন, এবং হাদিসে এই শব্দটাই এসছে আস্তাগফিরুল্লাহ। আমি এইটাই বলি, সুন্নত অনুসরণ করলাম। অন্য সময় আরো বড় আস্তাগফার পড়ি, নামাজের পরে উনি আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন, এটা আমি হাদিসে পেয়েছি। আয়াতুল কুরসি একবার, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়লো প্রত্যেক ফরজ নামাজে পড়ে, সহিহ হাদিসে আছে, তার এবং বেহেশতের মধ্যে যে পর্দা, অন্তরায়, সেটা হলো মৃত্যু। মৃত্যু হলে বেহেশত। সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 34 বার, বা অন্যভাবেও পড়া যায়, একটু অন্যভাবে 33 33 33। তারপরে সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ব্যস্ত থাকলে পরে তসবিহগুলা 10 বার করে হলেও আমি পড়ি, 10 বার করেও কমপক্ষে যেন পড়ি ব্যস্ত থাকলে পরে। 33 বার সবচেয়ে উত্তম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে আহ, আমাদের উপরে জোর দিয়েছেন। এবং দেখেন একনিষ্ঠা কিরকম। আলী রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করা হয় যে আপনি কি, তার আগে বলি, একটু আরেকটু বলি আমি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আহ, ইয়ের জন্য গেলেন। একজন দাস, একজন দাস, যুদ্ধবন্দী দাস পাওয়ার জন্য, বাড়ির কাজে সাহায্য করবে। একটু দীর্ঘ হাদিস, আমি সংক্ষেপে বলছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত ছিলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেখা করতে পারেন নাই। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পান যে ওনার কন্যা এসেছিলেন। উনি পরের দিন বাড়িতে যান, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে, এবং জিজ্ঞেস করেন যে মা তুমি কি জন্য এসেছিলে। উনি লজ্জার কারণে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার লজ্জার কারণে বলতে পারছেন না যে একটা দাসের জন্য গিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে বিভিন্ন বাড়ির কাজের কারণে বুকে দাগ পড়ে গিয়েছে। ওই যে পানি উঠাতেন উনি কুয়ার থেকে, রশি টানা, চাকতি টানা, গম তো আমরা রেডিমেড পাই, কি বলে, আটা ময়দা রেডিমেড পাই, চাকতি দিয়ে পিষতে হতো। আহ, উটকে খাওয়ানো, মানুষের জন্য খাবার তৈরি করা। তো একটা 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 দাসের জন্য গিয়েছিলেন উনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন এখানেই প্রমাণ পাওয়া যায় যে উনি সত্যিকারের নবী। উনি বললেন যে এই দাসের উপর হক হলো বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের পরিবার পরিজন, আহ, তাদের হক বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে যুদ্ধ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কন্যাকে দেন নাই। দুনিয়ার কোনো বাপ সাধ্য থাকলে পরে কন্যাকে না করবে কোনো ব্যাপারে, এরকম আছে বলে আমার মনে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তার বলতে কি বললেন যে তুমি প্রত্যেক নামাজে পরে 33 বার 33 বার 34 বার, আমি সংক্ষেপে বলছি, বিভিন্ন ভাবে এটা পড়া যায়, পড়বা, এবং শোয়ার আগে 33 বার 33 বার 34 বার পড়বা। এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এটা তোমার জন্য সাহায্যকারী থেকে উত্তম হবে, তার মানে তোমার কাজটা সহজ হয়ে যাবে। তো আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিসটা বর্ণনা করেন, কেউ ওনাকে জিজ্ঞেস করেন ওনার শেষ শেষ জীবনের দিকে যে আপনি কি এটা সবসময় পড়ে আসতেন। এমনকি ওই যুদ্ধে ওনার জীবনের শেষের দিকে যখন উনি খলিফা হন, দুটো মারাত্মক যুদ্ধ হয় মুসলমানের মধ্যে। তো ওই যুদ্ধেও কি আপনি পড়েছিলেন?
উটের যুদ্ধ একটা, আরেকটা হলো সিফিনের যুদ্ধ। তো উনি উত্তর দেন, ওই যুদ্ধের সময়ও আমি এটা বাদ দিই নাই, নামাজ তো পড়েছেনই, ওই যুদ্ধের সময়ও আমি এটা বাদ দিই নাই। হুম। এটাকে বলে নিষ্ঠা। এবং অল্প আমল নিয়মিত করে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মূল্য রাখে, যে আমি বেশি আমল করলাম কিন্তু নিয়মিত করলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমরা প্রায় শেষের দিকে মনে হচ্ছে সুন্দর নামাজের ব্যাপারে। এরপর আরো যা কিছু আছে আস্তে আস্তে আমরা আলাপ করব। তো দোয়ার পর্যায়ে আমরা চলে যাই। একটা মেসেজ। সালাম আলাইকুম। ঐশীর ব্রেনের টিউমার অপারেশন হয়েছে, সে এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন তার জন্য, এবং রিপোর্টটা যেন ভালো ভালো আসে। সবার কাছে দোয়া চাই এই এতিম মেয়েটার জন্য, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। তার এবং অন্যান্য আরো যারা অসুস্থ আছেন, বিপদগ্রস্ত আছেন, দোয়া প্রার্থী, আমার জানার কোনোই দরকার নেই, কারোরই জানার প্রয়োজন নাই, আপনার মনের মধ্যে আছে এটাই যথেষ্ট। আল্লাহ তাআলা আপনার জন্য বা যার যার কথা আপনার মনের মধ্যে আছে তার জন্য সহজ করে দেন, সহায় হন, সদয় হন, সাহায্য করেন, সুস্থ করেন, সবল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। সুবহানা সুবহানা রাব্বিয়াল আলিয়াল আলাল ওয়াহাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك أنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي. أعوذ بكلمات الله التامات من غضبي وعقابي ومن شر عبادي ومن همزات الشياطين أن يحضرون. اللهم إنا أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتات الأعداء. اللهم إنا أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نعمتك وجميع سخطك. اللهم إنا أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم يا ذو الجلال والإكرام يا مالك الملك يا حي يا قيوم برحمتك نستغيث. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. হে পাক পরবর্তীকার, তুমি আমাদেরকে আমাদের প্রতি অশেষ মেহেরবান হয়ে সমবেত হওয়ার তৌফিক দিয়েছো, তোমার কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছো, আমাদেরকে বুঝ দিয়ে দিও আল্লাহ, এবং আমাদেরকে কবুল করে নিও। আমাদের সমস্ত গুনাহ খাতা, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে কবুল করে নিও আল্লাহ, পুরোপুরি ভাবে কবুল করে নিও আল্লাহ, এবং আমাদের মনের নেক হাজত পুরা করে দিও আল্লাহ, আমাদের বিপদ আপদ দূর করে দিও আল্লাহ, আমাদের অসুস্থতা দূর করে দিও, সব ধরনের অসুস্থতা
শুধু আমাদের জন্য দোয়া করছি না আল্লাহ, আমাদের মনে যাদের কথা আছে তাদের জন্য দোয়া করছি, আমাদের সন্তান সন্ততির জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, দেশবাসীর জন্য, উম্মতের জন্য, গাজাবাসীর জন্য বিশেষ করে দোয়া করছি, এবং ভবিষ্যৎ বংশধরের জন্য দোয়া করি আল্লাহ। সবাইকে তুমি হেদায়েত করো, রহমত করো, মাগফিরাত করো, হেফাজত করো আল্লাহ, যাতে করে আমরা সবাই, যারা আগে চলে গিয়েছে এবং আমরা সবাই যেন আমাদের কবরের আযাব মাফি পেয়ে যাই, এবং কবর কবর প্রশস্ত পাই, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ হিসাবে পাই, এবং কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান হিসাবে পাই আল্লাহ। এবং আখেরাতের প্রত্যেকটা ঘাটি আমাদের জন্য সহজ করে দিও আল্লাহ, এবং আমাদেরকে বিনা হিসাবে যাচাই করো আল্লাহ। পরদিগার, যেই পথ জান্নাতুল ফেরদৌসের দিকে গিয়েছে, সিরাতুল মুস্তাকিম, সেই পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রেখো আল্লাহ। এবং আমাদের শত্রু শয়তানের ধোঁকা, নফসের তাড়না, দুনিয়ার মারাত্মক আকর্ষণ এবং মানুষের কুমন্ত্রণা থেকে প্রতি মুহূর্তে রক্ষা করো। এক মুহূর্তের জন্য আমাদের ছেড়ে দিও না আল্লাহ, এক মুহূর্তের জন্য আমরা যেন বিপথে না যাই। আমাদেরকে গোনার থেকে দূরে রেখো, যেমন পূর্ব থেকে পশ্চিম তুমি দূরে রাখো আল্লাহ। তোমার তোমার ক্ষমতা ছাড়া আমাদের এক পা নড়ার শক্তি নাই আল্লাহ, গুনাহ থেকে বাঁচার শক্তি নাই আল্লাহ। তুমি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো, এমন বিপদ দিও না যার মধ্যে আমরা ধৈর্য ধারণ করতে পারবো না। আকস্মিক মৃত্যু দিও না, মারাত্মক মৃত্যু দিও না। তোমার সন্তুষ্টি অর্জন করার পরে যেন আমরা প্রস্থান করি পৃথিবী হতে আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন করার পরে আমাদেরকে নিও আল্লাহ, কলেমা সহ শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে, এবং তোমার সন্তুষ্টি অর্জন করে তুমি গর্বিত এমন অবস্থায় যেন আমরা পৃথিবী হতে যাই আল্লাহ। যারা দুনিয়ার আনাচে কানাচে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করছে, যেহেতু তারা সর্বোত্তম উম্মত, আমাদেরকেও তাদের মধ্যে সামিল করো, তাদের ও আমাদের মেহনত কবুল করো, আমাদের তৌফিক বাড়িয়ে দিও আল্লাহ। এবং যারা হজের জন্য সমবেত হয়েছেন, তাদের ইবাদত বন্দেগী এবং হজ এবং দোয়া পুরাপুরি ভাবে কবুল করো, এবং তাদের ইবাদতের মাধ্যমে, হজের মাধ্যমে যেন উম্মতের অবস্থার পরিবর্তন আসে, সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। সেরকম হজ করার তৌফিক দান করো, এবং আমরা যারা হজে যেতে পারি নাই, তাদেরকে তুমি কবুল করে নিও হজের জন্য, বারবার কবুল করে নিও আল্লাহ, তৌফিক দিয়ে দিও আল্লাহ। আমাদের কোনোই সদ্গতি নাই, তারপরে তুমি যদি ব্যবস্থা করে দাও, সমস্ত কিছু সহজ হয়ে যাবে। তুমি যদি কবুল করে নাও, সবচেয়ে কঠিন কাজ সহজ হয়ে যাবে আল্লাহ। আর তুমি যদি কবুল না করো, তাহলে সবচেয়ে সহজ কাজ কঠিন থেকে যাবে আল্লাহ। হে পাক পরবর্তীগার, সবার মনের নেক হাজত পুরা করে দিও আল্লাহ, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে। আমাদের ক্ষমতা নাই তোমার কাছে তোমার শান মতো চাইবো, তোমার শান মতো তুমি দান করো। আমাদের ক্ষমতা নাই তোমার কাছে চাইবো তোমার শান মতো হেফাজত করার, তুমি তোমার শান মতো আমাদের হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চেয়েছিলেন, আমরাও তাই চাই, এবং তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন, আমরাও তার থেকে পানা চাই। اللهم أسألك إيمانا كاملا يقينا صادقا علما نافعا رزقا واسعا عملا صالحا حياة طيبة دعاء مستجاب لسانا ذاكرا قلبا خاشعا رزقا حلالا طيبا شفاء من كل داء يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا موجب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व बिल हक्कि ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्ना मिनज़ ज़ालिमीन व इलाहुकुम इलाहुन वाहिद ला इलाहा इल्ला हुवा रहमानुर रहीम